আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 22 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 67। আর আজকে আলোচনা করব এই লেসনের পার্ট বি থেকে। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনটার পার্ট A2 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওটা দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর তার লিঙ্কটা আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। নাও রিড দ্য ফলোয়িং ডায়লগ। ফলোয়িং মানে হচ্ছে নিচের, ডায়লগ মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ এখন নিচের কথোপকথনটি পড়ো। অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড। সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, ফিল ইন দ্য গ্যাপস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখন কি করবো? উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করবে। ইউ ক্যান ইউজ সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আর্লিয়ার এক্সারসাইজ ইন অ্যাক্টিভিটি A1 অ্যান্ড A2। ইউ ক্যান ইউজ অর্থাৎ তুমি ব্যবহার করতে পারো, সাম অফ দ্য ওয়ার্ডস মানে কিছু শব্দ, ফ্রম দ্য আর্লিয়ার এক্সারসাইজেস অর্থাৎ পূর্বের যে অনুশীলন তুমি করেছো ইন অ্যাক্টিভিটি A1 অ্যান্ড A2। তার মানে হচ্ছে তুমি A1 এবং A2-তে যে শব্দগুলো দেখেছো সেই শব্দগুলো দিয়েই তুমি কিন্তু এখানকার শূন্যস্থানগুলো পূরণ করতে পারো। তো চলো কিভাবে করবো আমরা একটু দেখে নিই। এখানে আমরা এই যে ডায়লগটা বা কথোপকথন, এটাতে আমরা দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নীরা আর একটা হচ্ছে মংফ্রু। তো নীরা বলছে, হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংফ্রু? মংফ্রু, তুমি কি পড়াটা শেষ করেছো? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি ভাবছো? তখন মংফ্রু বলছে, থ্যাংক ইউ নীরা। নীরা, তোমাকে ধন্যবাদ। আই মাস্ট সে দে আর রিয়েলি ড্যাশ। আমি লিখেছি এখানে অসাম, এবং অসাম কথাটা কিন্তু আমরা এই যে এখানে পেয়েছিলাম। তো সে বলছে যে আমার অবশ্যই বলতে হবে যে এটা কিন্তু অসাধারণ বা এগুলো অসাধারণ। এরপর নীরা বলছে, মংফ্রু, ইউ সি মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস অর কম্পিউটার্স। মংফ্রু, তুমি দেখবে যে বেশিরভাগ সময় আমরা কি করি, আমাদের হচ্ছে মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যবহারের একটা অ্যাক্সেস থাকে। বাট পারহ্যাপস we often do not feel the dash of this dash। তো প্রথমটায় লিখেছি আমি ইমপ্যাক্ট মানে প্রভাব, পরেরটায় লিখেছি হচ্ছে ইনভেনশনস। বাট পারহ্যাপস উই ওফেন, ওফেন মানে হচ্ছে প্রায়। তো প্রায় সময় আমরা কি করি না, এই যে আবিষ্কারগুলোর যে প্রভাব এটা সম্পর্কে আমরা অনুভব করি না সম্ভবত। এরপর মংফ্রু বলছি, ইউ আর রাইট। তুমি ঠিক বলেছো। বাই দ্য ওয়ে, যাই হোক, ডু ইউ হ্যাভ আ কম্পিউটার? তোমার কি কোনো কম্পিউটার আছে? তখন নীরা বলছে, সামটাইমস আই ইউজ মাই প্যারেন্টস ল্যাপটপ। প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা, অর্থাৎ মাঝে মাঝে আমি কি করি, আমি আমার বাবা মায়ের ল্যাপটপ ব্যবহার করি। আই প্লে গেমস, আমি খেলি। অর ওয়াচ মুভিজ, অথবা মুভি দেখি। অর ব্রাউজ দ্য ইন্টারনেট, অথবা ইন্টারনেটে ব্রাউজ করি। অরের বাংলা অর্থ হচ্ছে অথবা। I must say it is a good way to avoid dash দিয়েছে, এরপর হচ্ছে আইনেস লিখেছে। আমি এখানে লোন শব্দটা দিয়ে পুরো একটা শব্দ করলাম হচ্ছে লোনলিনেস। লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব, অর্থাৎ এটা আমাকে বলতে হবে যে এটা একাকিত্ব দূর করার একটা ভালো উপায়। এরপর মংফ্রু বলছে, সো ডু ইউ অ্যাগ্রি দ্যাট ইট ইজ নট আ লাক্সারি? অর্থাৎ তুমি কি এটার সাথে একমত যে এটা আমাদের কোনো লাক্সারি না? লাক্সারি হচ্ছে যে জিনিসটা আমাদের বিলাসিতার জন্য প্রয়োজন। বিলাসিতা। তো তুমি কি এটার সাথে একমত যে এটা আমাদের বিলাসিতা নয়? তখন নীরা বলছে, ও নো, নট অ্যাট অল। না, একেবারেই না। এনিওয়ে, যাই হোক, হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোনস অ্যান্ড স্পেসক্রাফট? তো যাই হোক, তোমার মোবাইল ফোন এবং এই যে মহাকাশযান, এটা নিয়ে তোমার মতামত কি? ওপিনিয়নের বাংলা অর্থ হচ্ছে মতামত, আর স্পেসক্রাফট মানে হচ্ছে মহাকাশযান। এরপর মংফ্রু বলছে, ওয়েল, ভালো। আই অলওয়েজ ড্যাশ, তো এখানে আমি লিখেছি হচ্ছে ওয়ান্ডার। আই অলওয়েজ ওয়ান্ডার মানে আমি প্রায় বা সবসময় আমি অবাক হই, হাউ দিস টাইনি ডিভাইস ওয়ার্কস উইদাউট এনি কেবল। কীভাবে এই ছোট্ট যন্ত্রটা বা এই ছোট্ট ডিভাইসটা কোনো ধরনের তার ছাড়াই কাজ করে। উইদাউট মানে হচ্ছে ছাড়া, কেবল মানে হচ্ছে তার। অ্যান্ড ডু সো মেনি থিংস, এবং কীভাবে এতগুলা কাজ করে। অর্থাৎ আমি মাঝে মাঝে ভেবে অবাক হই যে কিভাবে এটা কোনো ধরনের তার ছাড়া কাজ করে এবং এত এত কাজ করতে পারে।
তো ইট ইজ ড্যাশ, তো এখানে লিখেছি ট্রিমেন্ডাস, হ্যাঁ ট্রিমেন্ডাস মানে হচ্ছে অসাধারণ, হ্যাঁ তো ইট ইজ আ ট্রিমেন্ডাস সারপ্রাইজ ফর আস, এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ধরনের বা অসাধারণ একটা ব্যাপার বা অবাক করার মতো একটা ব্যাপার, ইজন্ট ইট, তাই নয় কি, মানে এটা আমাদের জন্য একটা সারপ্রাইজিং ব্যাপার, হ্যাঁ তো তাই নয় কি, তখন নীরা বলছে নো ডাউট অ্যাবাউট ইট, অর্থাৎ এটা সম্পর্কে কোনো সন্দেহ নেই। অ্যান্ড স্পেসক্রাফট, এবং মহাকাশযান, অর্থাৎ সে মহাকাশযান সম্পর্কেও জানতে চাচ্ছে। তখন মংফু বলছে আফটার রিডিং দ্য আর্টিকেল, এই অনুচ্ছেদটা পড়ে বা এই আর্টিকেলটা পড়ে, উই মাস্ট সে দ্যাট, আমাদের অবশ্যই বলতে হবে যে দ্যাট ইট ইজ আনবিলিভেবল, এটা হচ্ছে অবিশ্বাস্য। তো এখানে বিলিভেবলের পরে একটা এলের পর একটা ই হওয়ার কথা, যেটা আমার এখানে আসেনি, হ্যাঁ ABLE হওয়ার কথা। তো এইভাবে করে তোমরা হচ্ছে শূন্যস্থানগুলো পূরণ করতে পারো, এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে শূন্যস্থানগুলো কিন্তু আমরা আমাদের A1 এবং A2 এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেখান থেকে নিয়েছি। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি পার্ট সি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে হোয়াট ইনভেনশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজেস ইউ দ্য মোস্ট। ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক করা, মোস্ট মানে হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ তোমার চারপাশের কোন আবিষ্কারটা তোমাকে সবচেয়ে বেশি অবাক করে। রাইট আ স্মল প্যারাগ্রাফ, এখন ছোট্ট একটা অনুচ্ছেদ লিখো, স্টেটিং হোয়াট ইট ইজ, মানে এটা কী তা বর্ণনা করে। হাউ ইট বেনিফিটস ইউ, বেনিফিট মানে হচ্ছে উপকার, অর্থাৎ এটা কিভাবে তোমার উপকার করে। অ্যান্ড ওয়াই ইউ আর সারপ্রাইজড, এবং তুমি কেন অবাক হও। তো তার মানে হচ্ছে এই যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের চারপাশে অনেক ধরনের ইনভেনশন দেখে থাকি, সেটা হতে পারে মোবাইল ফোন, সেটা হতে পারে কম্পিউটার, ল্যাপটপ, এয়ার কন্ডিশন হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে। তো এটার মধ্যে কোন জিনিসটা দিয়ে তুমি সবচেয়ে বেশি অবাক হও সেটার নাম উল্লেখ করবে, তারপর সেই ব্যাপারে তুমি একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবে, এবং সেই প্যারাগ্রাফটা লেখার সময় অবশ্যই তোমাকে বলতে হবে যে সেই জিনিসটা কি, এটার দ্বারা তুমি কিভাবে উপকৃত হচ্ছ, এবং কেন তুমি এটা দ্বারা অবাক হচ্ছ, এটা দেখে কেন তোমার কাছে সারপ্রাইজ লাগছে। তো এই ব্যাপারগুলো তোমাকে উল্লেখ করতে হবে। সো আমরা এইভাবে করতে পারি যে দ্য ইনভেনশন দ্যাট সারপ্রাইজেস মি দ্য মোস্ট ইজ দ্য স্মার্টফোন, অর্থাৎ যে আবিষ্কারটা আমাকে সবচেয়ে বেশি অবাক করে সেটা হচ্ছে স্মার্টফোন, হ্যাঁ তো এটা হচ্ছে আমি স্মার্টফোন লিখলাম, তোমরা চাইলে অন্য যে কোনো কিছুই লিখতে পারো। তো আমি এখানে একটা কথা বলবো, আমরা যারা ইউটিউবে তোমাদের জন্য এই ভিডিওগুলো এইভাবে দিয়ে থাকি, তো অনেকে হচ্ছে কি সরাসরি কপি করো, তো এই জিনিসটা আসলে তোমরা যেহেতু খুবই ছোট্ট এখনও একেবারেই বাচ্চা, তো তোমাদের জন্য আসলে তোমরা যদি কারোটা হুবহু কপি করো, হ্যাঁ তাহলে এটা কিন্তু তোমাদের শিক্ষার পথে একটা বাধা হয়ে দাঁড়াবে। তো তোমরা হচ্ছে আইডিয়া নেওয়ার চেষ্টা করবে, এবং করে যেটা তোমাদের জন্য সবচেয়ে ভালো বা যেটা তোমার জন্য উপযোগী বা যেটা তোমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হবে, তুমি সেই পদ্ধতিটা অবলম্বন করবে এবং সেইভাবে লেখার চেষ্টা করবে। আমি স্মার্টফোন লিখেছি বলে যে তোমরা সবাই স্মার্টফোনটাই পছন্দ করবে এরকম কোনো কথা নেই, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ থাকতে পারে, কিন্তু আমি স্মার্টফোন লিখলাম এজন্য যেহেতু এটা আমাদের অ্যাভেলেবেল, আমাদের সবার কাছে আছে, সেজন্য আমি স্মার্টফোন লিখেছি। তোমরা চাইলে অন্য যে কোনো কিছু লিখতে পারো। তো চলো আমরা আমাদের মূল কাজে আবার চলে যাই। তো এরপর আমি এটার একটা বর্ণনা দিচ্ছি, এইভাবে দেখো, ইট ইজ আ স্মল ডিভাইস, এটা একটা ছোট্ট ডিভাইস, বাট ইট ক্যান ডু সো মেনি অ্যামেজিং থিংস, কিন্তু এটা বেশ কিছু বা অনেক অসাধারণ কিছু কাজ করতে পারে। আই ক্যান টক টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমি আমার পরিবার পরিজনের সাথে কথা বলতে পারি। ওয়াচ মুভিস, মুভি দেখতে পারি। লিসেন টু মিউজিক, গান শুনতে পারি। টেক ফটোস, ছবি তুলতে পারি। অ্যান্ড ইভেন স্টাডি অনলাইন, এমনকি আমি অনলাইনেও পড়াশোনা করতে পারি যেমনটা তোমরা করছো। তারপর বলছে ইট হেল্পস মি সেভ টাইম, এটা আমার সময় বাঁচাতে আমাকে সাহায্য করে। অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের সাথে আমাকে সম্পর্কিত রাখে, হ্যাঁ বা কানেক্টেড রাখে আমাকে। আই এম সারপ্রাইজড, আমি বিস্মিত হই, বিকজ কারণ সাচ আ টাইনি ডিভাইস, এই ছোট্ট ডিভাইস ক্যান স্টোর সো মাচ ইনফরমেশন, অনেক বেশি তথ্য এটা সংরক্ষণ করে রাখতে পারে। অ্যান্ড ওয়ার্ক উইদাউট এনি ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে তার, এবং কোনো তার ছাড়াই কাজ করতে পারে।
ট্রুলি অর্থাৎ সত্যিকার অর্থে ইট ইজ আ ট্রিমেন্ডাস ইনভেনশন অব আওয়ার টাইম, এটা আমাদের সময়ের একটা অসাধারণ আবিষ্কার। হ্যাঁ, অর্থাৎ তোমাকে তোমার প্রশ্নের ভিতর যে তিনটা অংশ দিতে বলেছে শেষের অংশে, তো তিনটা অংশই কিন্তু আমি এটুকুর মধ্যে কাভার করে দিয়েছি। হ্যাঁ, আর প্রথম অংশটা প্রথম লাইন দিয়ে কাভার হয়ে গেল। তো এইভাবে করে তোমরা কিন্তু পার্ট সিটাও আনসার করে নিতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা তোমরা উপকৃত হয়েছো কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমি তোমাদের জন্য ক্লাস 7-এর ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি। আশা করছি তোমাদের সাথে আমার ক্লাস 7-এ আবারও দেখা হবে এবং পরবর্তীতে আমি তোমাদের জন্য লেসন 23 থেকে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।